তো দারুণ খাবার ওর। ভালোবাসে। আর কালকে কেক দিচ্ছি। আচ্ছা, কিন্তু এটা কখনোই ওটা হতে পারে না, এটা অন্তত পক্ষে 16-17 তো হবেই। গুগল ভুল দেখাচ্ছে। জানি তুমি আমায় করতেই দেবে না। কি জ্বালা। এখন এই ব্যাটারটা দিয়ে সঙ্গে সঙ্গে এরকম স্প্রেড করে দেবে। আর ঠান্ডার মধ্যে কফিটা হচ্ছে বেস্ট জিনিস, বলো মামা? দেবো কফি খেতে খুব ভালোবাসে। হুম। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আজ সোমবার, তো বেবর স্কুল বেরোনোর টাইম এখনও 10-15 মিনিট বাকি রয়েছে। রেডি হয়ে গেছে, এখনও ঠাকুর প্রণাম করছে, শর্মিষ্ঠা বানাচ্ছে ওর জন্য টিফিন। আর আজকে বেবর একদম ফেভারিট টিফিন তৈরি হচ্ছে, চলো তোমাদেরকেও দেখাই। ধোসা? হ্যাঁ, সাদা দোসা, প্লেন দোসা। আচ্ছা, আর এর সাথে নারকেলের চাটনি করেছি। ও খাবার মামা। তো দারুণ খাবার ওর। ভালোবাসে। আর কালকে কেক দিচ্ছি। আচ্ছা, কেকটা দারুণ হয়েছিল। আর ফল দেবো। বলো বাবা? হ্যাঁ, কেকটা দারুণ হয়েছিল। মশলা ধোসাটা একটু ভারী হয়, তাই না? ও মশলা দোসা ভালোবাসে না, আলু খেতে কোথায় ভালোবাসে। প্লেন ধোসাটা একটু পাতলা হয়, তো ওই জন্য। ওটাই ভালো, আলু খেতে হবে না। আলু যত কম খাবে ততই ভালো। সে তো পুরো হোটেল হোটেল। হোটেলে জল দিয়ে তার উপরে ঝাড়ু মারে। আরও মারবো কেন? ঘরে এসে বসেছি, একটু রোদ আসছে, ভালো লাগছে, বেশ ঠান্ডা। তো সৌরভ তো বেবকে ড্রপ করতে গেছে, কারণ এত কুয়াশা না, অটোতে ছাড়ি না একা একা। তো সৌরভে ড্রপ করা হয়ে গেছে, সৌরভ বাড়ি ফিরছে, ফিরলে তারপরে একসাথে চা খাবো। ভালো লাগছে, চোখে চোখে রোদটা পড়ছে, কিন্তু ভালো লাগছে। কারণ আমার এই বেডরুমটাই যা একটু রোদ আসে, তাছাড়া হলে বা ব্যালকনিতে তো রোদ আসে না, তাকাতে পারছি না। তো ভালো লাগছে, রোদটা বেশ আরাম হচ্ছে। মেয়েকে দেখাই, হ্যাঁ, এই যে দেখো, আবার ল্যাজু নাড়ছে। তার টয়লেট পটি সব হয়ে গেছে, বিস্কিট খাওয়া হয়ে গেছে। ওই মামা, না 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 না, তুমি বিক্কু খেয়েছো? খেয়েছো বিক্কু? খাওনি? ওই খালি বাজে কথা। দুষ্টু। আমি বিস্কিট জল সব খাইয়ে দিয়েছি, খেয়ে এখন ঘুমাচ্ছে নাক ডেকে। ওই বুন্টু, বুন্টু বাবা চোখ খুলতে পারছে না। বেবোকে স্কুলে দিতে এসছিলাম, এই এবার বাড়ি ফিরছি। এত ঠান্ডা বাইরে যে কি বলবো। আর আরও বিশেষ করে আমি সকালবেলাটা ওকে একা ছাড়ি না, তার কারণ এতটা কুয়াশা থাকে বাইরে, আমি ঠিক একা অটোয় ছেড়ে দিতে ভরসা পাই না। ওই জন্যে নিজেই সাথে করে নিয়ে আসি। এবার যাই বাড়ি, মারাত্মক ঠান্ডা। গুগলে দেখাচ্ছে 21 থেকে 22 ডিগ্রি, কিন্তু এটা কখনোই ওটা হতে পারে না, এটা অন্তত পক্ষে 16-17 তো হবেই। গুগল ভুল দেখাচ্ছে।
21-22 কোনো মতে হতে পারে না, যা ঠান্ডা। এই বাড়ি ঢুকলাম আর ঢুকে এসেই সোজা একেবারে ঘরের ভেতর ঢুকে পড়েছি। রোদটা আসছে, ভীষণ আরাম লাগছে, খুব ভালো লাগছে। ব্যাপক ঠান্ডা, ব্যাপক। সকালবেলার দিকটা তো মানে ভেতর মানে কম্বলের ভেতর থেকে বেরোতেই ইচ্ছে করে না, কিন্তু উপায় নেই, বেরোতেই হবে। বসে পড়েছি কফি নিয়ে। ওকে বললাম এই ওয়েদারের সাথে র চাটা একেবারেই যাবে না। গরম গরম কফি। চা কফির কাপটা না হাতে এরকম করে দিয়ে দারুণ হয়েছে কফি, সত্যি আরাম হচ্ছে এরম ভাবে। রান্নাঘরে দাঁড়িয়ে একটু কফি বানিয়ে দিয়ে তো সন্ধ্যাবেলা। আমি কিন্তু ভালো কফি বানাই, মানে পারতাম। চালাকটা দেখলে পট করে ডায়লগটা চেঞ্জ করে নিল। আমি খুব ভালো কফি বানাই, মানে পারতাম, মানে হচ্ছে এখন আর পারি না, বলছে। ও বাবা, তোমার হাতের খাবার খেয়ে খেয়ে এমন হয়ে আমি গেছে ওই না। না শুনবো না বলে কানে তুলো দিয়ে বসে আছি, দেখো দু কানে তুলো দিয়ে আছি যাতে এসব না শুনি। এমন হ্যাবিট হয়ে গেছে আমার, শুনতেই পাচ্ছি না আমি কিছু, কানে তুলো দিয়ে আছি গো। যে কারোর হাতের রান্না আমি আর মানে আমার ভেতরে নিতে পারবো না সেই সব। চীনের এখানে তো কোনো রোদ টোদ আসার বালাই নেই, এ কি সব বাড়ি বানায় না এখানে। তো সৌরভ আজকে লাঞ্চ বানাবে, সেদ্ধ ভাত। মুখটা কিরকম শুকিয়ে গেল। ভাবছি খাবোই না দুপুরবেলা, লাঞ্চটা আজকে স্কিপ করে যাব, তাই না বলো? হ্যাঁ, লাঞ্চ স্কিপ করে যাব, খাবো না আজকে, সেরকম খিদে পাচ্ছে না। শুধু কালকের কেক রয়েছে, ওইসব খেয়ে নেবো। এই দেখছো, হ্যাঁ, ঠান্ডার মধ্যে জলে হাত দিয়ে কাজ করলে বুঝবে। বলতি বন্ধ কি লাঞ্চ করতে বলেছি, লাঞ্চ বানাবে, একটা কথা বলবে না। না না, আমি ভাবছি যে কি কি অপশন হতে পারে খাওয়ার। না না, কি কি কিভাবে জিনিসটাকে ধামাচাপা দেওয়া যায় ওটাই ভাবছি চুপচাপ। যাই হোক, তোমরা দেখতে পাবে সৌরভী আজকে লাঞ্চ বানাচ্ছে। হ্যাঁ, কি খাবে বল? ডাল আলু ভাজা ভাতই খাওয়া। ঠিক আছে, মোটামুটি ওই 1-1.5টা নাগাদ বসিয়ে দিও। আমাকে বলছে বসিয়ে দিও, বাহ। আমি সব ধুয়ে ঠুয়ে দেবো, চাল ডাল এগুলো সব ধুয়ে দেবো। তোমার তো জল ঘাটায় অসুবিধা। না, আমি চুপ করে আজকে খাটে বসে থাকবো, যেরকম তোমরা বসে থাকো, তুমি ভেবো আমি সব করে এনে তোমাদের মুখের কাছে দিই, আজকে তুমি দেবে। হ্যাঁ ঠিক আছে, খাবার বেড়ে দেবো আমি। পুরোটাই দেবে, আমি কি শুধু খাবার বেড়ে দিই? আমি আজকে খাটে বসে থাকবো যতক্ষণ রোদ থাকবে, আহা হা, গরম গরম রোদ পোহাবো, ঠিক আছে? গভীর চিন্তায় পড়ে গেল ছেলে। আমি জানি তুমি আমায় করতেই দেবে না। কি চালাক! আমাকে যেই দেখবে রান্নাঘরে, আমি দরজা বন্ধ করে বসে থাকবো, আমি দেখতেই পাবো না, তুমি সব রেডি করে আমায় ডাকবে, আমি ঘর থেকে বেরিয়ে বসে খাবো। এই চালাকি কথা বলে বলেই পার পেয়ে যাচ্ছে গো। আমাদের একজন বয়স্ক আন্টি রয়েছে, তা উনি বা ওনার ছেলে বোধহয় তিরুপতি গেছিল। তো যখনই যায়, যে কোনো মন্দিরেই যাক,
ওখান থেকে প্রসাদ এনে আগে আমাদেরকে দেয়, এই দিয়ে গেল। এখন দেখাই তোমাদেরকে সেই বিখ্যাত তিরুপতির লাড্ডু। আস্তে করে খোলো। হ্যাঁ, এই যে হ্যাঁ, বড় হয় তো একটু ভেঙে ভেঙেই সবাইকে দেয়, এটাই যথেষ্ট। এটাই তিরুপতির এই একখানা জিনিস, যেটা তিরুপতির প্রসাদ। সবাই যে যায় এই এই জিনিসটা ম্যান্ডেটরি ওইখানটা। হ্যাঁ, স্নান করে তারপরে খাবে। এখন ঠাকুরের ওখানে রেখে দাও। ঠাকুরের কাছে রেখে দিচ্ছি। আন্টি যেখানে যায়, আর আন্টিরা আইয়াপ্পা টেম্পলে গেলে ওইখানেরও প্রসাদ দেয়, তিরুপতিরও দেয়, যে কোনো মন্দিরেই যাক, এনে আগে প্রসাদ আমাদের দেয়। হ্যাঁ, দোসা যাদের তাওয়াতে লেগে যায় তাদেরকে বলি, হ্যাঁ, তাওয়াটা তো প্রথমে গরম করে নেবে। গরম করে নিয়ে না, তারপরে গ্যাসটাকে একটু কমিয়ে আগে একটু জল ছিটা দিয়ে দেবে, এরকম দিয়ে একটা ভালো কাপড় দিয়ে, আমি এখানে টিস্যু ইউজ করছি। তারপরে গ্যাসটা কমানোই থাকবে, তখন এই ব্যাটারটা দিয়ে সঙ্গে সঙ্গে এরকম স্প্রেড করে দেবে, ঠিক আছে? দিয়ে গ্যাসটা বাড়িয়ে দেবে। বাড়িয়ে মানে তোমাদের যে, যদি মনে করো যে কোনো আভেনের ফ্লেমটা বেশি, তাহলে ওটা একটুখানি মিডিয়ামে রাখবে, ঠিক আছে? চিপকে যাবে না, আমি বলছি। এক্ষুনি তেল দেবো না। আমার একটা হয়ে গেছে, আরও বানাচ্ছি। এইবারে সাইডে সাইডে তেল দেবো অল্প করে, অল্প, একেবারে অল্পই লাগে। আর মাঝখানে একটু। এবার সাইড থেকে আস্তে আস্তে এরকম করবে, লেগে যাবে না, চিন্তা নেই। তাওয়া সবসময় একটুখানি গরম করে নিয়ে গ্যাসটাকে কমিয়ে তারপরে না একটু জল ছিটিয়ে দেবে। জল ছিটিয়ে আর টিস্যু পেপার বা পরিষ্কার কোনো কাপড় দিয়ে মুছে দেবে। হ্যাঁ, উঠে এলো। এগুলো কিন্তু ক্রিস্পি ক্রিস্পি খেতে হবে। এই দেখো, গ্যাসটা কিন্তু এখন আমার কমানো, তাওয়া তো এখন গরম। আমি আবারও জল দেবো। গ্যাস কিন্তু আমার এখন কমানো। এইবারে গ্যাসের ফ্লেমটা বাড়ালাম, একটু ওপরটা একটুখানি শুকিয়ে শুকিয়ে যাবে, তারপরে তেলটা দিয়ে দেবো। তেল বলতে কিন্তু খুবই কম তেল লাগে, একটু 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 করেই তেল লাগে। দেখেছো কতটুকু? এটা দেওয়া যাতে চিপকে না যায়, একটুখানি তো তেল লাগবে। আর আমি এখানে নারকেলের চাটনি করেছি, দেখাচ্ছি। এই যে, এটার মধ্যে কি দিয়েছি জানো তো? এটার মধ্যে দিয়েছি হচ্ছে নারকেল, অল্প একটুখানি আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, সেই দিয়ে ভালো করে মিক্স মানে পেস্টটা বানিয়ে নিয়েছি। তারপরে
যেরকম তড়কা দেয় সর্ষে কারি পাতা। ডোসাটাকে তুলে নিই। ওই পেঁয়াজের বোটা দিয়ে বা বেগুনের বোটা দিয়ে করতে হবে ওরকম কোনো ব্যাপার না। আমি যেরকম করে বললাম, গ্যাসটাকে একটু কমিয়ে আর অল্প একটু জলের ছিটা দেবে, দিয়ে আর একটা শুকনো কাপড় গায়ে দিয়ে মুছে দেবে। সৌরভকে আগে দিয়ে নিই। এই যে দেখো ক্রিস্পি হয়েছে একদম। গরম গরমই খেতে ভালো লাগে, সেই জন্য আগে সৌরভকে দিয়ে নিই। ব্যাটার আছে, আরও ভাজবো। তাওয়াটা একটু কমিয়ে রাখলাম, সৌরভকে দিয়ে দিই। এই যে রেডি করে নিয়েছি। ডোসা, ধোসা, ডোসা, হ্যাঁ এখানে সাউথের ডোসা বলে, ডোসা। আমরা বলি ধোসা। নারকলের চাটনিটা ঠিক আছে? এক্সেলেন্ট। কেক খেয়েছো? দেখাবো, এখনো সফট রয়েছে, রেখে দিয়েছি এখানে। একটু একটু করে মাঝে মধ্যে এসে এসে খাচ্ছি। বাবা, এখনো এক স্লাইস রয়েছে। আমি ডোসাটা এরকম জল ছিটালে তো এক্ষুনি তেল দেবে না। এক্ষুনি যদি তেল দিয়ে তারপরে ব্যাটারটা দাও তাহলে কিন্তু ক্রিস্পি হবে না। আমরা আগে এমনি তাওয়াতেই ব্যাটার দিলাম। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, ফ্লেমটাকে দিয়ে ওপরটা একটু শুকিয়ে আসবে, তারপরে তেল দেবো। এতে কি হবে, এতে ক্রিস্পি হবে। আর যদি আগে আমরা তেল দিয়ে তারপরে ব্যাটারটা দিই, তারপর স্প্রেড করি, ওটা না ওরকম ক্রিস্পি হয় না। এটা আমারটা বানাচ্ছি, আমার জন্য দুটো বানাবো, বানিয়ে আমিও খেয়ে নেব। যে দেখছো ওপরটা শুকিয়ে শুকিয়ে এসছে, আমি দেখাচ্ছি তারা। এইবারে এতে তেল দেবো। স্পুনটা কোথায় রাখলাম ভুলে গেছি, তো ভালো মন হয়েছে না। এমনিতেই এতে করেই ছড়িয়ে দেবো। সাইডগুলো একটুখানি দিয়ে দেবো। এতে কি হবে, এতে বেশি তেলও লাগবে না আর জিনিসটা ক্রিস্পি হবে। একটু একটু ব্রাউনিশ ব্রাউনিশ হতে শুরু করবে, তখনই তুলে নেবো। এক ড্রপ এরকম। উঠে আসছে। ফ্লেমটাকে খুব বাড়িয়ে দেবে না, তাহলে কিন্তু দোসা পুড়ে যাবে। মিডিয়ামে রাখবে। আমার এদিকের ফ্লেমটা খুবই কম, সেই জন্য বাড়িয়ে দিয়েছি। তোমাদের যদি মনে করো যে ফ্লেমটা অনেক বেশি, মিডিয়ামে রাখবে। এই দেখো উঠে এলো, এবং এটা যথেষ্ট ক্রিস্পি, দেখেই বুঝতে পারছো। এটা প্লেটে নামিয়ে নেবো, আর একটা ভাজবো, ভেজে আমি খাবো। আমার মেয়েও বসে পড়েছে এখানে আমার কাছে এসে, কারণ ও জানে মা একটুখানি বেদানা দেবে ওকে। একটা একটা করে দানা দিলে কুটকুট করে চিবিয়ে চিবিয়ে খায়। তা আমি নিয়েছি, সৌরভকেও দিয়েছি। এই যা, তুমি খাবে মামা? তুমি খাবে বেদানা? খাবে? গুড গার্ল তুমি। এ বাবা, আজকে লাঞ্চে
কুমড়ো সেদ্ধ আর ঝিঙে আলু পোস্ত করেছি। ও আর দেখাবার মতন কিছু না, তাই একেবারে খেতে বসেই দেখাচ্ছি। খেতে বসার আগেই তিরুপতি বালাজির প্রসাদটা খেয়ে নিয়েছি, ওই জন্যই আমার মুখটা নড়ছে। ভালো হয়েছে আজকে দিয়েছে, আজকে নিরামিষ তো। হুম। এখানে বালাজির প্রসাদ খেয়ে কেউ আমিষ খায় না। শীতকালে সেদ্ধ খেতে ভাল লাগে, গরম আলু সেদ্ধ ভাল লাগে না। কুমড়ো সেদ্ধ, পটল সেদ্ধ, কিন্তু গরম গরম ভাতে, এটা ভাতটা গরম। লঙ্কাগুলো ঝাল আছে। যেটা মেখেছি সেটাই ঝাল দেয়। দুটো লঙ্কা মেখেছি, তারপরেও আবার একটা কামড়ে খাচ্ছে, এর জন্যই ঝাল লাগছে। আর সব লঙ্কাগুলো মনে হয় ওর পাতেই পড়েছে, হ্যাঁ। আমার একটাও পড়লো না। খুঁজে গেলাম সারাটা, না হয়ে গেছে খাওয়া। আলু ঝিঙে পোস্তটাও দারুণ হয়েছে। মিষ্টি জিনিসের ভালো লাগছে, একটু ঝাল ঝাল করেছে। আর শুকনো শুকনো করিনি, যেহেতু ডাল করিনি তো এই জন্য একটু ঝোল ঝোল করেছে। ঝিঙে বেশি, আলু কম দিয়েছে। ওরা হলুদ দিয়ে পোস্ত খায়, সরবরা তো এদেশীয়, আমরা আবার তো ওরকম না, আমরা তো বিনা হলুদ সাদা সাদা পোস্ত খাই। আর আমার মা বাড়িতে এই পোস্তর ঝোলই হতো, খুব ভালো হতো, পেঁয়াজ দিয়ে লম্বা লম্বা করে আলু কেটে। পোস্তর ঝোল আবার কিরম হয়? দেখো আমার মা বাড়িতে তো বিশাল বড় ফ্যামিলি ছিল, ওই একদম মাখা মাখা এত তাহলে পোস্ত করতে হবে। এবার ঝোল করলে কি হয়, একটুখানি পোস্তও থাকলো, ঝোল ঝোলে ঝোল ঝোল মানে এই যে যেরকম এমনি করেছি না। আচ্ছা, ভালো হয়েছে খেতে, সুন্দর হয়েছে, একটু ঝাল ঝাল হয়েছে। মাম্মার তো এখন সব স্টুডেন্টদের পরীক্ষা চলছে, এই জন্য মাম্মা তাড়াতাড়ি ক্লাসে যাচ্ছে বলে আজকে মাম্মা কফি বানাচ্ছে। এটা ঠান্ডা, হ্যাঁ আমার কফি দারুণ লাগে। আর ঠান্ডার মধ্যে কফিটা হচ্ছে বেস্ট জিনিস, বলো মাম্মা? দেবো কফি খেতে খুব ভালোবাসে। কিসে আমার চোলটা আটকাচ্ছে রে? না তো, আমার কফি বানায়ও দারুণ। সময় হয়ে গেছে ব্লগটাকে আজকে এন্ড করার, আর ডিনার কমপ্লিট, এবার শুতে যাব। আমাদের ব্লগটায় যদি কিছু ভালো লেগে থাকে আজকে, তাহলে ব্লগটাকে লাইক করো ও শেয়ার করো, আর কমেন্টসের মাধ্যমে লিখে জানাও তোমাদের কীরকম লাগছে। আর কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট।